এটা শুধু রাস্তা না, এটা যেন আধুনিক ঢাকার প্রতীক। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে এখন শুধু সময় বাঁচে না, ভ্রমণও হয় আরামদায়ক। কি বল, তুমি কি করতেছ? অনেক কি করতেছি, অনেক ধরনের কলম পিছাতেছি দাঁতের মধ্যে রেডি নাকি? হ্যাঁ, বাড়িতে রেডি হয়ে ব্যাগ এখানে ছিলাম প্রায় 5-6 দিন, আমরা এখন বাড়িতে চলে যাবো। আমিও রেডি, কি বলো রেডি হইতেছে। বড় ভাই আমাদেরকে গাড়ি ভাড়া দিতেছে, আমরা এখন গাড়ি ভাড়া নিয়ে তারপর রওনা দিব সেই বাড়ির উদ্দেশ্যে। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকেন। ঠিক আছে, আমরা রওনা দিয়ে দিলাম। কি বলে আবার লিফট বুঝে বুঝতাম না। এটাই ছিল বড় ভাইয়ের বাসা। আমরা এখন চলে যেতেছি আবার সেই বাড়িতে নরসিংদী। অবশেষে আমরা রিক্সা নিয়ে নিলাম হাতিরঝিল মোড়ের উদ্দেশ্যে। ওইখান থেকে আমরা বাসে যাবো এয়ারপোর্ট, পরে এয়ারপোর্ট থেকে ট্রেনে চলে যাবো। এই যে আকিবুলের মন খারাপ ফলে অনেক ভালো লাগতেছে। যাবো 5 দিন পরে, দীর্ঘ 5-6 দিন পরে বাইক যাবো, এটা অনেক ভালো লাগতেছে। ঢাকা আসছিল তো এখন বাড়িতে চলে যেতেছি। আবার আসবো কিছুদিন পরেই, আমরা দুইজন আবার আসবো। তো আমরা এখন আছি সেই মগবাজারের যে গাবতলার ভিতরে। এখান থেকে যাব আমরা হাতিরঝিল মোড়ে। ওইখান থেকে আমরা বাসে উঠবো একবারে এয়ারপোর্ট থেকে ট্রেনে একবারে বাড়িতে। এদিক দিয়েও হাতিরঝিলে ঢুকা যায়, ওই সাইড দিয়েও ঢুকা যায়। আমরা যেমন ওই মোড়ে ওইখান থেকে আমরা বাসে উঠবো, কারণ এখান থেকে বাস পাওয়া যাবে না এয়ারপোর্টের। আমরা এদিকে হাতিরঝিল ঘুরছি, এই 5-6 দিনে আসছিলাম তো প্রথম দিনে হাতিরঝিল ঘোরা হয়ে গেছে। তো আকিবুলে অনেক কিছু চিনে না, আকিবুলে অনেক কিছু চিনাইলাম। যাক, পরবর্তীতে আসলে যেগুলো যাই নাই, যেমন অনেক পার্ক আছে, যেমন রমনা পার্ক আছে অনেক সুন্দর, এগুলো আকিবুলে দেখাবো এবং আপনারাও দেখতে পারবেন। এখন সময় শর্ট, আমরা বাড়িতে গিয়ে আরও ব্লগ আছে আমাদের, বিভিন্ন জায়গায় যাব, তো ওইগুলা শুট নেবো। এই কারণে চলে যেতেছি। এটা হলো ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে, নিচে জ্যাম আর আমরা এখন উড়াল পথে। এই রাস্তা ঢাকা শহরকে যেন নতুন এক গতি আর ছন্দ এনে দিয়েছে। আগে যেখানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যেত, এখন মাত্র 10 থেকে 15 মিনিটেই পার হওয়া যায় মিরপুর, বাড্ডা, বনানী, তেজগাঁও সব এলাকায় যেন হাটের মুঠোই। উপর থেকে দেখা যায় পুরো ঢাকা শহরের এক নতুন চেহারা, ছাদ, রাস্তা, মানুষ সবকিছুই নিচে আর আমরা একদম উপরে। এটা শুধু রাস্তা না, এটা যেন আধুনিক ঢাকার প্রতীক। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে এখন শুধু সময় বাঁচে না, ভ্রমণও হয় আরামদায়ক, ক্লান্তিহীন। এই রাস্তাটা আসলে শুধু একটা রাস্তা না, এটা একটা পরিবর্তনের গল্প, এটা উন্নয়নের গল্প আর আমাদের প্রতিদিনের জীবনকে সহজ করার গল্প। আপনি যদি এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে না চলেন, তাহলে একবার ঘুরেই দেখুন, এই অভিজ্ঞতা আসলে আলাদা। আমরা এখন বাস থেকে নেমে গেলাম, আমরা ওই পাশে যাব। ওই পাশে হচ্ছে রেল স্টেশন। এখন আসছে রাজশাহীর সেই ট্রেন সিল্ক সিটি। আমাদের ট্রেন একটু পরে আসবে। প্রায় 1 ঘন্টা লেট করার পর আমাদের সেই উপকূল এক্সপ্রেস চলে আসছে। আমরা এখন গাড়িতে উঠবো। আমরা ট্রেনের ভিতরে ওঠার জন্য রেডি ছিলাম, কিন্তু কপাল খারাপ ভাই, টিকিট কেটেও ট্রেনের ভিতরে উঠতে পারি নাই। আজকে এত ভিড় হয়েছে আপনারা দেখেন, ট্রেনের ছাদেও মানুষ জায়গা নিচ্ছে না। আর কোনো উপায় ছিল না, সেজন্য আমরাও উঠে পড়লাম ছাদে। শুরু হইলো আমাদের ছাদের উপরে এক অন্যরকম ট্রেন ভ্রমণ। একদিকে সূর্যের আলো আর একদিকে সবুজ ফসলের মাঠ, দিগন্ত জোড়া ক্ষেত আর এর মধ্যে দাঁড়িয়ে থাকা তাল গাছ। এই দৃশ্যগুলো শহরের কোলাহল ভুলিয়ে দেয়। ছাদের উপরে হাওয়ার ছোঁয়া, মাথার চুল উঠতেছে আর নিচে প্রকৃতি যেন হাসছে আপন ছন্দে। অবশেষে আমরা নেমে পড়লাম সেই নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে। এখান থেকে আমরা চলে যাব আমাদের বাড়িতে। সামনে কিছুক্ষণ হেঁটে আমরা আরশিনগর থেকে উঠবো সিএনজিতে। আমরা যাব রাধাগঞ্জ বাজার। সবাই ভালো থাকবেন। আমরা এখন নৌকাতে আছি, আমরা বাড়ির কাছাকাছি চলে আসছি। সবাই ভালো থাকেন, আমাদেরকে সাপোর্ট করে যাবেন যাতে সবসময় এরকম ভিডিও দেখতে পারেন।